আসসালামাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে এক্স্যাক্টলি ভিডিওটা মেক করতে যাচ্ছি। তো আপনারা আশা করি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন যে ইনফরমেটিভ যে ভিডিওটা চ্যানেলটা আছে আপনারা যেন সবার আগে পেতে পারেন। সো অবশ্যই সাথে থাকবেন। আসলে আজকে যে ভাইয়া যে মূলত আমার যে ইয়েটা আর কি কনসেপ্টটা আর কি, যে আমি আমাদের যারা বাংলাদেশে অনেক ভিউয়ার্স আছে আমার, আবার কুয়েতে অনেক আমাদের দেশি ভাইরা আছে, যে আসলে এই ইনফরমেশনগুলো আসলে দেওয়া দরকার। যে অনেকে আসলে নতুন এখন কুয়েতে আসতে চাচ্ছে বা আসতেছে, অনেকের মাধ্যমে প্রতারণা হচ্ছে বা অনেকভাবে ক্রিটিসাইজ হচ্ছে, অনেক আর্থিকভাবে অনেকভাবে অনেকেই ইয়ে হচ্ছে যে কীভাবে কি আসলে বা তোমার জার্নিটা কেমন ছিল কুয়েত টু বাংলাদেশ টু কুয়েত। আসসালামু আলাইকুম ভাই, আমার জার্নিটা সম্পর্কে যদি আপনাকে আমি বলতে চাই, বিদেশ আসার পরিকল্পনা অনেকদিন ধরেই, একটা সময় ছিল না, কিন্তু লাস্ট আসার 6 মাস 1 বছর ধরে একটা প্ল্যান ছিল যে বাইরে যাব। তো অনেক চেষ্টা করলাম যে ইউরোপে ট্রাই করে দেখি যে হয় কিনা। তারপরে মনে করেন বিশ্বস্ত এজেন্সি পাই না, এর কাছে দিয়ে ওর কাছে দিয়ে ঢাকাতে গেলাম 2-3 বার, এজেন্সিতে ঘুরলাম, কাউকে যে বিশ্বাস করতে পারলাম না। বুঝতে পারছি যে এটা বিশ্বস্ত, কিন্তু তারপরে বিশ্বাস করতে পারছি না, কারণ টাকার ব্যবসা করে, অনেকগুলো টাকার ব্যবসা করে এখানে। তো যে কারণে আসলে বিশ্বস্ত কারোর মাধ্যমে আসবো এই চিন্তা করতে 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 প্রায় 6 মাস 1 বছর কেটে যায়। তো আস্তে আস্তে মনে করেন কি দিয়ে কি করি এভাবে বুঝতে না পেরে পরবর্তীতে কুয়েতে আপনার কোনো প্রতিনিধি ভাই ছিল? হ্যাঁ, কুয়েতে মনে করেন জানতে পারলাম যে কুয়েত মোটামুটি মধ্যপ্রাচ্যের ভিতরে একটা ভালো রাষ্ট্র, যেখানে না কুয়েত তো কারেন্সির দিক দিয়ে খুব স্ট্রংলি সবাই জানে, খুবই স্ট্রং। এই যে ভাই এখানে একটা ভুল ধারণা, মানুষ মনে করে কি যে কুয়েতের কারেন্সি টাকার দাম অনেক বেশি, 1 টাকা সমান বাংলাদেশি টাকা, অনেক টাকা, অনেকে 400 টাকা। এই যে বিষয়টা মানুষ মনে করে, কিন্তু আসলে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আগে আপনি যে দেশে যাইতে চান না কেন আপনাকে ওই দেশ সম্পর্কে জানতে হবে, ওই বিষয় ওই দেশটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করা, অবশ্যই ঘাটাঘাটি করতে হবে। যে আপনি যে কাজের উপর যাচ্ছেন, আপনার যারা কুয়েতে আছে তাদের সাথে কথা বলতে হবে। অনেকে আছে কি যে মনে করেন কুয়েতে হলো সে জমা দিয়ে চলে আসবে, আশেপাশে বিপদে পড়ে যায় যে কি আমার যেভাবে বলে সেভাবে হলো না। তো আমরা আরো বিস্তারিত কিভাবে জানবো, কুয়েতে আসার আগে আমাদের 3-4টা ফ্রেন্ড আমাদের আসার বছরখানেক আগে তারা আসে, ঠিক আছে? তো তাদের থেকে মূলত আমরা আরো সবথেকে বেশি জানা যে এই বিষয়গুলো কোন ভিসাতে আসলে সবথেকে ভালো হয়, সবথেকে ভালো বলতে মোটামুটি একটা ভালো পর্যায়ে যাওয়া যায়, কোন ভিসাতে গেলে সবথেকে ভালো হয়। তো প্রথম দিকে আমরা মনে করেন ওই কিন্তু যাদের কথা আমি বলছি, যেসব বন্ধুরা আমার আসছে তারা কিন্তু আপনার না জেনে আসছে, না জানে ওরা ক্লিনারে চলে আসছে, এসে এখন তো ওই যে মনে করেন আসলে মূলত ভাইয়া যে বুঝাতে চাচ্ছ যে মূলত কুয়েতে আসতে হলে অবশ্যই আপনি যে দেশে সফরে প্রবাসী হিসেবে আপনি ওই দেশের উদ্দেশ্যে আপনি রওনা করবেন। আপনি বাইরের দেশে যেমন অবশ্যই আপনার পরিশ্রম করে, আপনি পরিশ্রমের মাধ্যমে আপনি টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন, অবশ্যই ওই দেশের সম্পর্কে আপনার জানতে হবে। অবশ্যই ওই দেশের ভিসা ক্যাটাগরি কি, কোন ভিসা 100% জানি তারপর আসতে হবে। আপনি মনে করেন না বর্তমানে কুয়েতে ভিসা ক্যাটাগরি কিন্তু কয়েকটা আছে, ঠিক আছে? একটা হচ্ছে উজারা সেকশনে, আরেকটা হচ্ছে যে লেবার সেকশন, আরেকটা হচ্ছে যে খাদ্যামা সেকশন, ঠিক আছে? তো 3-4টা ডিপার্টমেন্ট আছে যেখানে আসলে কি জানি বলে অনেকে বিভিন্ন দেশ থেকে আসে এখানে লেবার হিসেবে কাজ করে, কেউ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। তো অবশ্যই আমরা বেশিরভাগ যারা প্রবাসী আসি, আমরা বেশিরভাগের 18 নম্বর এই ভিসাতে আসি, আর 20 নম্বর ভিসাতে আসি। 20 নম্বর হচ্ছে খাদ্যামা, হাউস ড্রাইভার বা যে কাজগুলো আছে এগুলো, আর 18 নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে ভিসাগুলো আছে ওইগুলোতে। তো এগুলো তো মূলত ভাইয়ারা তো আসছে মনে করেন দেশের বাড়িতে চুয়াডাঙ্গা দেশ থেকে। অবশ্যই আমি যেটা আমার শুনলাম আর কি, যে এখানে দেশে কোনো একটা ভাইয়ের মাধ্যমে আসা হয়েছে, ঠিক আছে? তো ভাইয়া ঠিক আছে, সবই বুঝলাম। ভিসা তো কস্ট কিরকম পড়লো, ভিসাটার কস্ট বাংলাদেশ থেকে প্রসেসিং, টিকিট প্লাস মেডিকেল যে খরচগুলো কেমন? টোটাল প্রসেসিং এর বিষয়টা ছিল মোটামুটি মনে করেন বাংলাদেশে 11 লাখ টাকার মতো। 11 লক্ষ টাকা? 11 লক্ষ টাকা। ভিসাটা কি কোন ভিসা নিয়ে আমাদেরকে ভিসা দিচ্ছে ড্রাইভারের, আর কাজটা কি? এখানে কাজ ফুড ডেলিভারি, তালাবাতে ফুড ডেলিভারি। বর্তমানে একটা পয়েন্ট অফ নোটেড একটা বিষয় আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, যে বর্তমানে যারা কুয়েতে অন্তত আছেন, যে ডেলিভারি করে কিভাবে কি কেমনে একসময় কিন্তু আমিও ডেলিভারি, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমিও কিন্তু ডেলিভারি কাজ করছি। আমি ডেলিভারিতে করছি, তালাবাতে করছি, ডেলিভারিতে করছি। তো সেই সময় ছিল আজ থেকে আরও 3-4 বছর আগে।
ওই সময়টা আসলে মানে মানে মোটামুটি ডেলিভারি সেকশনটা খুব ভালো ছিল। বর্তমানে এখন যে অবস্থা মানে এখন ওই আগের মতো নাই, মানে ঠিক আছে। তারপরে যারা কোম্পানি বেসিক বেতন আসবেন বা মানে স্যালারি যে বেসিক মনে করেন না, কোম্পানির যে বিভিন্ন ভরণ পোষণের যে দায়িত্বগুলো আছে ওগুলো মনে করেন না সব কিছু মেনে জুনে মোটামুটি মানে চলার মতো আর কি। তো আগে যেরকম ছিল ওরকম তো না। তো ভাই বলতেছে ভাইয়ের ভিসাটা 11 লক্ষ টাকা সবগুলো প্রসেসিং, টোটাল প্রসেসিং 11 লক্ষ টাকা মানে তার কস্ট হয়েছে। যে ভিসাটা মানে 18 নম্বর ভিসা, কুয়েতে মানে ডেলিভারি কোম্পানিতে কাজ করবে, কোম্পানি গাড়ি দিবে, পেট্রোল দিবে, বাসা দিবে, ঠিক আছে। তো স্যালারি ভাইয়া কিরকম বলছিল? এখন এখানে মনে করেন এখন মানে পার অর্ডার হিসাবে দিবে নাকি স্যালারি বেসিক দিবে? প্রথম দিকে আমাদেরকে বলছিল যে স্যালারি হিসেবে দিবে, স্যালারি 160 কেডি প্রথমে কথা বলছিল। তো থাকাটা কোম্পানির, খাওয়াটা নিজের, গাড়ির তেল কোম্পানির, সার্ভিস কোম্পানি। প্রথমে কথাটা ছিল এমন, কিন্তু এখানে আসার পরে যা দেখলাম যে আসলে যেটা বললেন যে আগে পরিস্থিতি হয়তো 2-3 বছর আগে যেমন ছিল এখন তেমন নেই। কিন্তু আমরা যখন দেশে ছিলাম, যখন আমাদের কাছে বলছে বিষয়টা, তখন কিন্তু আমাদেরকে ওই 2-3 বছর আগের হিসেবেই বলছে। আমাদের যখন কেউ কাউকে নিয়ে আসে ভাই, তখন কিন্তু আসলে অনেক কিছু লোকায় এর ভেতরে, এগুলো কিন্তু জানিয়ে আসতে হবে ভাই। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে আমি যেখানে আসছি আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল, আমাকে যে কথা বলে নিয়ে আসা হয়েছে আমি কিন্তু তার মনে করেন 70% পাই নাই। বুঝতে পারছেন আমার কথা? তো এই যে মনে করেন বিদেশটা কিন্তু একটা স্বপ্নের মতো। অবশ্যই যখন কেউ বিদেশে আসেনি ভাই, যখন কেউ বিদেশে আসেন তখন তার কাছে বিদেশটা স্বপ্নের মতন। আমি যখন আসিনি তখন আমার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা চলছে, আমি বিদেশ যাবো, ঠিক না? কিন্তু যখন কেউ বিদেশের মাটিতে পা দেবে ভাই, পুরাটা ভিন্ন হয়ে যাবে, পুরা চিত্রটা ভিন্ন হয়ে যাবে। তার সবকিছু মানে সে যেভাবে কল্পনা করেছে তার সে কোনো কিছু সেটা সেভাবে পাবে না। হয়তো আস্তে আস্তে সময় লাগবে, আল্লাহ রিজিকে দিলে আস্তে আস্তে একটা পর্যায়ে যাবে। কিন্তু আসলে বিশেষ করে যারা দালালি করে, মানে দালালি বলতে যারা এইভাবে নিয়ে আসে, প্রসেসিং করে, এদের কথা আপনারা কখনোই পুরোপুরি বিশ্বাস করবেন না। সর্বপ্রথম কথা, আপনারা দালাল যেটা বললো না বললো আপনারা নিজেরা খোঁজ নেবেন। কারণ দালাল যা বলবে সবসময় মাথায় রাখবেন যে তার 80% কথা মিথ্যা, 80% কি 99% কথা কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা হতে পারে। এখানে আসলে মানে যারাই ভিসার ব্যবসা করে বা করেন, তারা মানে যারা মানে আসবেন তার প্রতিনিধি হয়ে বা তার মাধ্যমে আপনি আসবেন, অবশ্যই আপনার থেকে সম্পূর্ণ যাচাবাচা থাকতে হবে। আবার আরেকটা বিষয় ভাই, এখানে মনে করেন আমরা যে বিষয়টা আসছি এটা 11 লাখ টাকা পর্যন্ত প্রায় খরচ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সেম বিষয় কিন্তু অনেকে আসছে আপনার 8-9 লাখ টাকায়, 9 লাখ টাকা আসছে, কেউ 10 লাখ টাকা আসছে। তো এই যে ভিসারও কিন্তু একটা দাম দেওয়ার ব্যাপার স্যাপার আছে, মানে যার কাছ থেকে যেমন পারে তেমন ভাবে নিয়ে এখানে নিয়ে আসছে। আর এই এত দামের কারণ কি? এত দামের কারণ হচ্ছে বিশ্বস্ত কোনো জায়গা মানুষ পায় না। আমাদের বাংলাদেশের মানে যে মেন সরকার প্রধান মানে ওইখান থেকে নড়বড়, ওখান থেকে নড়বড় বিষয়টা পাই, মানে এত জালিয়াতি চলে। আপনি দেখেন নেপালের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, তারা কিন্তু তাদের কিন্তু আসতে 80 থেকে 1 লাখ টাকা খরচ হয়। আমাদের কিন্তু সেম পরিমাণে খরচ হইতো, কিন্তু আমাদের শুধু জালিয়াতি দুর্নীতির কারণে পাই আমাদের অবস্থা। আমাদের এখানে আসতে যদি 1.5 লাখ টাকা খরচ হয়, বাদ বাকি মনে করেন সব টাকা দালালি খাই নিচ্ছে কিংবা পয়েন্ট নোটেড। এটা আসলে আমাদের বাংলাদেশ এম্বাসির আসলে এটা এইসব দিক দিয়ে খুবই মানে মানে নজর দেওয়া উচিত যে আসলে আমরা যারা সাধারণ প্রবাসী আছি বা সাধারণ জনগণ আছি, তো মানে আমরা হ্যারাসমেন্ট হইতেছি এইসব ব্যাপারে খুবই মানে মানে কি বলবো মানে অন্তর থেকে মানে খুবই মানে মানে ইয়ে আর কি, যে আসলে এটা কি মানে আমাদের সরকারের কোনোই মানে এইসব দিক থেকে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই, মানে যার থেকে যেমন পাইতেছে লুটে নিতেছে। তো আমাদের বাংলাদেশ কুয়েত এম্বাসির অবশ্যই মানে অনুরোধ থাকবে যে এসব দিক দিকে একটু মানে ধ্যান দেওয়ার জন্য, যেন আমরা যারা সাধারণ প্রবাসীরা আছি তারা যেন একটু আমাদের জন্য এগুলো সহজ হবে, আমরা যেন এই জিনিসটাগুলো মানে আমাদের জন্য খুব ইজি হয়, যেন অন্তত এইরকম ভাবে মানে গলা জবা যেন না হয়, ঠিক আছে। আরেকটা বিষয়, যারা কুয়েতে আসতে চাচ্ছেন ভাই, খুব সতর্ক, খুব সাবধান এবং খুব খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আসবেন। কারণ আপনাকে যেভাবে বলবে আপনি হয়তো সেভাবে ভাবছেন, আপনার মস্তিষ্ক সেভাবে খেলা করছে, কিন্তু বিষয়টা কিন্তু এখানে এসে আপনি সেটা কখনোই পাবেন না। তো সবসময় কখনোই পাবেন না ভাই। আচ্ছা যাক ভাই, এই জিনিসটা অবশ্যই মানে কথা বলে খুব ভালো লাগলো। মূলত আসলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় মানে যে কোনো বিষয়ে যদি মানে নিতে চান বা অবশ্যই যোগাযোগ রাখবেন বা খোঁজখবর নেবেন, তারপর আসবেন, ঠিক আছে। তো এই ভিডিওটার মাধ্যমে আসলে মূলত আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে মানে অনেকে আসলে এখন পর্যন্ত অনেকে কিন্তু আসতেছেন কুয়েতে, ঠিক আছে। তো প্রচুর আসতেছেন, ড্রাইভিং বিষয় বলেন, বিভিন্ন ক্যাটাগরি বিষয়ে আসতেছেন। তো একটু জেনে শুনে আসেন, একটু খোঁজখবর নিয়ে আসেন। আর বর্তমানে আমাদের কুয়েত এম্বাসি একটা ভালো কারণ করছিল যে কুয়েত এম্বাসিতে আপনার যে বিষয়গুলো মানে করা হবে, ইস্যু করা হবে, ওগুলো কুয়েত এম্বাসির এই অনুমোদন ছাড়া পাস হবে না। তো
যদি পারেন কুয়েত বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করতে পারেন, ওইখানে মনে করেন না যাচাই বাছাই করে সব দিকে জেনে শুনে মাথায় রেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো সবার জন্য মানে এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।